আল্লাহ না ১৫০০ বছর আগে এন্তেকালের ৮১ দিন আগে আরাফার ময়দানে উডের ফিটো বোয়াইয়া নবীজির কাছে যে আয়াতটা নাজিল করছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। তো পরিপূর্ণ মানে কিছু কম আছে, কিছু বেশি আছে? পরিপূর্ণ মানে কি? পরিপূর্ণ মানে কি? সমান সমান। এখন নবী আল্লাহ কয় ইসলাম সমান সমান, কমানো যাইতো না, বাড়ানো যাইতো না, কমতিও নাই, বেশিও নাই। ইচ্ছা করে তোমরা এটা আর কমাইও না, বাড়াইও না। আমি এটা সমান সমান কইরা এটারে সিল মাইরা সুন্দর করে আমি তোমরা লাগিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব সকলের লেগে সাইডা দিছি। এই আল্লাহ দিছে পরিপূর্ণ ইসলাম। এখন আমরা তারা মনে পড়ে গেছে কেনা এই পরিপূর্ণ সুন্দর ইসলাম দ্বারে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, তুকুমার দানা দিছে, ইসুপ গুলের বসি দিছে, দিছে চিনি। লাড়ার লাগিয়া তো আমরা তারা বেড়া কেন সকলে মিল্লা দিছে লাড়া। এই সপ্তাহ নিয়ে আইলে পানির লোক এটারে না কিতা কয়? এই আমরা ইসলামটা সাদা পানির মতো, ইসলামটা আর সাদা পানির মতো নাই, এটা হয়ে গেছে শরবত। ঠিক কিনা? ইসলাম নাই। চিটাগাং ইসলাম একরকম, দাউদকান্দি ইসলাম আরেক রকম, সিলেট গিয়ে দেখবেন ইসলাম আরেক রকম, কুমিল্লার ফুবি দিয়ে গিয়ে দেখবেন একরকম, বর্ডার এলাকা দিয়ে দেখবেন একরকম। দেশি মুরগা টুরগা ফালে, ডিম ডম খায় বেসে আশা আছে, তারপরে ছাগল টাগল ফালে, সুন্দর কইরা তারা পরিবারটা সুন্দর করে আগাইতে আছে আল্লাহ আল্লাহ কইরা। এবার আর বরফুত মাহিরে ফাইসিল 5 কানি বানাইছে এটারে 10 কানি। আর সুইটারা আলিফে মনে করেন এ আলিফে তে বেশি সুবিধার ওয়ারিস না, তে করছে কিনা তার বাপ মারা যাওয়ার পরে তে এটারে খ্যাত 5 কানিতে বেচা বেচা খাইতে 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 শেষ পর্যন্ত তার বাইরে ইয়া ধরছে, ভাই আপনি আমার বিধাটাও রাখা দেন, আমি বোধহয় ঘর জামাই যাওন ছাড়া উপায় নাই। তো তে এইরকম এই খ্যাত বেচা তার বউরও পড়ছে বাদাইলা, ফার্মের মুরগা ছাড়া ভাত খায় না, নিজে মুরগা ফালে না, এই মেহনত করেও খায় না, ঘুমের তোরে 10টা 11টার সময় টেলিভিশনের ভিতরে সিরিয়াল চায়। সিরিয়াল চাইয়া এই রাইতের দিনের 10টা 11টার সময় উঠটা এই হোটেল তেন্না সেটা নাস্তা খায়, তারপরে ফার্মের মুরগা দিয়া ভাত খায়। কয়েকদিনের ভিতরে মাশাআল্লাহ 5 কানি খেত বেচছে ফাতরে দিয়া, ভিডাটা বেসনের লেগা তার ভাইয়ের হাত পাওয়া ধরছে। ওই সর্দার সাহেব শৌকত সাহেব নিচে একটা সাব্যস্ত করে দেওয়ানের লেগা দাম কত যাইতে পারে। এবার কোন এই শৌকত সাহেব যখন বিচার করতে গেছে গিয়া সেটা কইতাছে, আরে নজরুল্লাহ কি ভালো মানুষ আছিল রে, তোরা নজরুলের ঘরে কি তৈলি? আচ্ছা বট্টা মাহিরে যেমন তেমন, আলিফ তুই এত বড় একটা বাদাই লইছ, তুই তো কুয়ারিস হইছ, তোর আব্বার মুহ সুনকালি মাহাইতাছ, তুই তোর আব্বার জব করছ, তুই এবার কইয়া গালাগালি করতে আছে। তইলে বুঝা গেল নজরুল ভাইয়ের 2 ফুট, একটা হইলো সু আর একটা হইলো কথা কন, আর একটা হইলো কু, একটা হইলো সু আরিস আর একটা হইলো কু আরিস। তাইলে নজরুল ভাইয়ের ফুতাইতের ভিতরে যেমন সু আছে কু আছে, যে এটা বুঝানোর লেগে এখন আমার সাইডগুলোতে ঘুরাও লাগছে, এই নবীর ওয়ারিসের ভিতরেও সু ওয়ারিসও আছে, কু ওয়ারিসও। সু ওয়ারিসে যেটা দিয়া যায় এটা আরো বাড়ায়, কু ওয়ারিসে এটা বেচা বেচা খায়। আমরা বাংলাদেশও আলেম নামদারি ফুত নজরুলের, ফুত নজরুল মিয়ারে ওইসে কুয়ারিস, উম্মত নবীরে ওইসে কুয়ারিস। শুদ্ধ টিফি মাথার দিছে, দাড়ি রাখছে, সুরমা তোর কাজল দিছে, কত্তরা পাঞ্জাবি গাও দিছে। তো ইসলাম দ্বারে এই দিয়া গেছিল নবিয়ে বাড়াইতো, এই দেখ কলে নমুনাটা দৌড়া দৌড়া এই ইসলাম দ্বারে বেচ্চা বেচ্চা খাইছে। ঠিক এরকম আছে নাকি নাই? ইসলাম দ্বারে বেচ্চা বেচ্চা খাইছে। জীবনে ইসলামের একটা হক কথা তার মুহে দিয়া বাড়ইছা না, জীবনে একটা উচিত কথা কইছা না ইসলামের, তে খালি হগলের নিচ্ছা ফুচ্ছা, তে এই হগলের লগে তার খাতির তে এমন আলু হইছে তো হুটকি তো লাগে, গুস্ত তো লাগে। আসেনি এটা? এটা কি সু না কু? এটা হলো কুয়ারিস। এরকম কুয়ারিস বাংলাদেশে আছে নাকি নাই? ইসলামের গজব হইছে এই কুয়ারিসের। কেনা কও এই যে জাবালে নূর মাদ্রাসা, এটার মাধ্যমে নবীর ওয়ারিস তৈরি করা হবে। আর যেই ওয়ারিস তৈরি করা হবে এটা কি সুওয়ারিস না কুয়ারিস? সুওয়ারিস তৈরি করার জন্য এই প্রচেষ্টা, এইটা আমি বুঝাইতাম চাইছিলাম। বন্ধু বন্ধু শুনো, ১,৫০০ বছর আগে আল্লাহর নবী বিদায় নেওয়ার সময়, এতেকালের ৮১ দিন আগে
নবী চলে গেলেন আরাফার ময়দানে। যারা হজে গেছেন তারা দেখেছেন আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে, পাহাড়টার নাম জাবালে রহমত। ওই পাহাড়ের কিনারে আমার নবী বসে আছেন ওটের পিঠে। গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রোট্টকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। আমার নবী বসে আছেন উটের পিঠে। আর ওই ময়দানে ওই দিন দাঁড়ানো ছিল 1,24,000, মতান্তরে 1,25,000 সাহাবা। 1,25,000 সাহাবা দাঁড়াই রইছে। আর এবার ধুম ধরে বইয়া রইছে, কিন্তু ঠথাটাও লড়ে না। সুবহানাল্লাহ কোন ছিল না এত ভালো জায়গা আপনি কই ফেলবেন সুবহানাল্লাহ কোনের লিখে? হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। 1,24,000 25 আচ্ছা আমরা বেশি ধরি 25। 1 লক্ষ কত? 1,25,000 মাঠটার মধ্যে খেলে রইছে। খেয়াল করেন করলাম কথাটা, যেমন তেমন কথা না। বোঝা গেল আমরা তো সামান্য একটু বেশি হইব না, কি শুধু বেশি হইব না অনেক বেশি হইব? এরকম 1,25,000 সাহাবা দাঁড়াই রয়েছে। খুব খেয়াল করেন, নবীজি বইয়ে রয়েছে একটা উটের ফিডো, আর কেউ কোনো বাহনের উপরে নাই। তো নবীজির ওসারটা দেখা যায়। এমনিও নবীজি যদি 50,000 1 লাখ লোকের সামনে দাঁড়াইতো, নবীর তো লম্বা লম্বা অনেক লোক থাকতো, কিন্তু হগলে খেয়াল করে দেখতো ওই লম্বা লম্বা মানুষটির উপরে দিয়া নবীরে দেখা যায়। এটা হলো স্পেশাল কোয়ালিটি। এই লক্ষ লক্ষ মানুষের মাঝে নবীর এমনি উপরে দেখা যেত, আর ও গিয়ে বইয়া রয়েছে উডের উপরে। কথা কইতেন না সুবহানাল্লাহ? তো গুধুলি লগ্ন একবার সূর্য আয় ছেলে আয়, এই দুটা জাতা দিয়া বোয়া বসা, আয় বসা। ওমা বই বয়া না এতেন, কিন্তু আপনার কেউ তার এতেন লোকে পারেন না। আর একজন উঠতে দিয়ে না, একটু ধৈর্য ধরে শুনেন। মারহাবা কন, জোরে কন। তো কত না? 1,25,000। তো নবীজি বইয়ে রয়েছে উটের ফিডো। বিকালের যে সোনালী রোদরা, এই দেখবেন যে এই বিকালের রোদরা যার গাও লাগে কালাবাটারও সুন্দর দেখা যায়। তার লেগে আগের দিনও বিয়ার মাইয়া ফান দেখাইতো অবেলা, শেষ বেলায়, এই যেন মাইয়া ফানটা দেখতে সুন্দর লাগে। তো এলে জামাইয়া পছন্দ করে লাগবো। তো পরে গিয়া কইবার কি দেখলাম, কি দেখতে আসছি। তা নবীজি বইয়া রয়েছে উটের ফিডো, বিকালের রোদটা পড়তে আছে। নবীজি কি অসুন্দর না সুন্দর? সুবহানাল্লাহ না তো? সুন্দর নবীর চেহারা মুবারকে যখন রোদরা পড়ছে, সবাই কাছের তারা ঢাকাইয়া দেখে নবীর চোখটি লাল, চোখটি বড় বড়, গালটি লাল, কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম। সকলে চিন্তা করে এই অবেলায় মৃদুমন্দ বাতাস হইতে আছে, এমন তো গরম না, নবী ঘামে কেড়ে, কপালও ঘাম জমছে কেড়ে, গালডি লাল কেড়ে, চোখটি বড় কেড়ে, কাছের তারা বুঝ জ্বালাইছে। এটা হলো ওয়াহি নাজিলের লক্ষণ। সুবহানাল্লাহ বলেন। ওহির এমন পাওয়ার, ওহির এমন লোড, ওহির এমন ওজন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন। লাউ আনজালনা হাযাল কোরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওহির এমন ওজন পাওয়ার, উটটা সইতে পারে নাই, উটটা বসে গেছে। সুবহানাল্লাহ। নবীজি আবার দাঁড়াইছে। আল্লাহর নবী দাঁড়াইলেন 1,25,000 সাহাবার সামনে। এখনকার মতো কোনো মাইকের ব্যবস্থা নাই, সাউন্ড সিস্টেম নাই। আল্লাহর নবী একটা ডাক দিলেন, ও পৃথিবীর মানুষ শুনো, ও গৌরীপুরের মানুষ শুনো। আল্লাহর নবী 1,25,000 সাহাবাকে ডাক দিলেন। পেছনের সাহাবা কয়, সামনের মানুষটা যেমনে শুনেছে আমি পেছনের মানুষটা একরকম শুনেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কয়, শোনো, এই মাত্র কোরআনুল কারীম একটা আয়াত নাজিল হয়েছে, তোমরা কি শুনতে চাও? সাহাবারা কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, শোনাইতে চাইলে শুনবো, নাইলে জোর নাই। আল্লাহর নবী মুচকে হাসি দেয়া কয়, একটা মজার আয়াত নাজিল হইছে, শুনে নাও। আল্লাহর নবী শুনিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ বললেন, মাথা লাইবেন না, একটু মুখ খুলে বললেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, শুনেন কি কয়, নবীজি কয় এই মাত্র আয়াত নাজিল হইছে। ইয়া রাসূলুল্লাহ কি আয়াত নাজিল হইছে? আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, আলিয়াউমা আজকের এই দিনে, আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম তোমাদের ধর্ম, ওয়াতমামতু আলাইকুম নিআমাতি তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। এবার আমরা মূল কথায় চলে আসছি। আমি আপনাদেরকে আর বেশি কষ্ট দেব না। আমি বুঝতেছি গরমের ভিতরে যে অনেক কষ্ট হয়, এর দুর্বুঝ আল্লাহ আমারে দিচ্ছে, আলহামদুলিল্লাহ কোন। আমি এটা বুঝি, আপনারা একটু ধৈর্য ধরে বসেন। ওই যে কথাটা বলতেছিলাম, তাহলে দিন পরিপূর্ণ, এটা কি মুশতাক ফৈজির কথা না আল্লাহর কথা? আজকের কথা না ১৫০০ বছর আগের কথা? এই যে আপনাদের এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল নেসার আহমদ সাহেব, আপনি দ্রুত স্টেজে চলে আসেন। নেসার ভাই দ্রুত চলে আসেন কাজ গুছাইয়া। তা আমি আইসা যখন ঢুকছি ওনার মাদ্রাসায়, আমার গাড়ি ওইখানে রাইখা আমি আইসা ঢুকছি। ঢুকার পরে আমি বললাম, নেসার ভাই একটা কাজ করেন, তাড়াতাড়ি আমার এক গ্লাস পানি দেন। উনি গেছে পানি আনতে। ওনার ওয়াইফ, কি ওয়াইফ কথা, কি ওয়াইফ, ওনার ওয়াইফ ওনারে কইতে আছে, উনি যখন জগতে পানি ডালতে আছে, ওনার ওয়াইফে কইতে আছে পানি নেন কার লাগিয়া? নাগাইশের ফিরসা হুজুর আইছে, হুজুরে কইছে পানি নিতাম। আপনার যে কবে বুঝ কিতা কইতাম আপনার লইয়া, কই কি তৈছে হুজুর কেমন হইয়া বইয়া থাকে, এটা আপনি ১ বছরের মাহফিল, আর হুজুরে আনতেন পারেন না, না পারেন। হুজুরে আইছে কই কুমিল্লাতে আইছে, হুজুরে কত ভালো ভালো জায়গা যায়, কত টান সেগা খায়, আপনারা পানি কইছে দিকে আপনি পানি দিবেন, ট্যাং আছে না? তখন এই নাসার ভাইয়ে পানির গ্লাসের ভিতরে ট্যাং দিছে, ট্যাং দিয়া চিনি দিছে, দিছে লারা। এটারে গৌরীপুর কিতা কয়? কইতেন না কিতা কয়? আমি চাইছিলাম কি ওনার কাছে শরবত না পানি? আমি চাইছিলাম পানি, উনি আন্না দিছে আমার শরবত। আমি বললাম কি ও? কয় যে হুজুরের ঘরের তারা কইছে ইয়া দিতাম, শরবত দিতাম। আচ্ছা তো শরবত দিছে ভাইও, আমি চাইছি উনার কাছে পানি, উনি আন্না আমার দিছে শরবত। আমার ইসলামটা ওই যে ১৫০০ বছর আগে নবীজি কইছিল, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। মনে করেন এইরকম এক বোতল সাদা পানির নাম ইসলাম, এটা যদি একটু কম আছে, মনে করেন সমান সমান এক বোতল, এখনো ব্যাহতেরা মানুষ নাই, সব আমরা বুদ্ধিমান মানুষ। আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, এই বোতলটা যদি সমান সমান হয়, এটার ভিতরে যদি আমি ২১ পানি দিই, এটা কি ভিতরে পড়বো না বাইরে পড়বো? মাশাআল্লাহ, অনেক বুদ্ধি। একটারা কইছে ভিতরে পড়বো, এক মাহফিল আপনারা তো কইতেন পারছেন বাইরে পড়বো। মাশাআল্লাহ, সুবিধা ভালো। হ্যাঁ, ওয়াজ করন যাবে আপনার কাছে। তো কি ভিতরে না বাইরেও? এটা সমান সমান হইলে ২১ পানি দিলে এটা বাইয়া সাইয়া বাইরে পড়ে যাবো। এখন সমান সমান মনে করেন পানিটা, আমি যদি এখান এক ডুব পানি খাইয়া লাই, তাহলে এটা কি সমান সমান থাকবো না কমে যাবো? তো আল্লাহ না ১৫০০ বছর আগে, এন্তেকালের ৮১ দিন আগে আরাফার ময়দানে উডের ফিটো বোয়াইয়া নবীজির কাছে যে আয়াতটা নাজিল করছিল, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। তো পরিপূর্ণ মানে কিছু কম আছে, কিছু বেশি আছে? পরিপূর্ণ মানে কি? পরিপূর্ণ মানে কি? সমান সমান। এখন নবীজি আল্লাহ কয় ইসলাম সমান সমান, কমানো যাইতো না, বাড়ানো যাইতো না, কমতিও নাই, বেশিও নাই। ইচ্ছা করে তোমরা এটা আর কমাইও না, বাড়াইও না। আমি এটা সমান সমান কইরা এটারে সিল মাইরা সুন্দর করে আমি তোমরা লাগা কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব সকলের লাগা সাইডা দিছি। এই আল্লাহ দিছে পরিপূর্ণ ইসলাম। এখন আমরা তারা মনে পড়ে গেছে কেন? এই পরিপূর্ণ সুন্দর ইসলাম দ্বারে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, তুকুমার দানা দিছে, ইসুপ গুলের বসি দিছে, দিছে চিনি। লাগার লাগিয়া তো আমরা তারা বেড়া কেন? সকলে মিল্লা দিছে লারা। এই সপ্তাহ নিয়ে আইলে পানির লোক এটারে না কিতা কয়? এই আমরা ইসলামটা সাদা পানির মতো, ইসলামটা আর সাদা পানির মতো নাই, এটা হয়ে গেছে শরবত। ঠিক কিনা? ইসলাম নাই। চিটাগাং ইসলাম একরকম,
দাউদকান্দি ইসলাম আরেক রকম, সিলেট গিয়ে দেখবেন ইসলাম আরেক রকম, কুমিল্লার ফুবি দিয়ে গিয়ে দেখবেন একরকম, বর্ডার এলাকা দিয়ে দেখবেন একরকম। আমরা ওয়াজ করতাম গেলে থাক থাক রাখতে পারতাছে, রাখতে পারতাছে না। মার হাবা কন, যেরকম মার হাবা। ভাই ও ভাই, অনুরোধ করে কইয়া যায়, অনুরোধ করে কইয়া যায়, ফাল্লে ইসলাম কম মানেন। খুব খেয়াল করেন, মুশতাক ফৈজ আপনার ঘরের মানুষ। আমি কোনো চিটাগাঙ্গে হুজুরও না, ডাহাইয়া হুজুরও না, আমি কোনো সিলেটতেও আইসি না। আমরা বাড়ি কুমিল্লা, আপনারা বাড়ি কুমিল্লা। অকর কলজা দিয়া দরদ নিয়া একেবারে আল্লাহরে সাক্ষী রেখা, নিজের ব্যক্তিগত কোনো স্বার্থের লাগিয়া না, ওখানে মনেতে কইতে আসি ভাই ও যে যেটা কই এটা দৌড় দিয়েন না, ওদের বিবেকটা খাটাইয়া দেখেন। কই যে হুজুর আপনারা এক হুজুর কয় এক রকম, আরেক হুজুর কয় আরেক রকম, আমরা যাইতাম কোন দিকে? কে রে আপনি কি বেহতার? আপনি নিজের হাতে নলা দিয়া খান না? যেই হুজুরে যেটা কয় আপনি ওখানে এটা মাননের লেগে ভালো হয়ে দেখিয়া মাশাআল্লাহ নিজের লাভটা দি বুঝেন বালা। হ্যাঁ বাড়ায় ওটু বাড়া চাই 20 টাকা, আপনি দি ফার্স্ট ওটু জিগেছেন কত রে? কম দাওয়ানের লাগিয়া ফার্স্টটা ওটুওয়ালারে জিগাইছেন কম যাইবিনি, হেইটা বুঝেন বলা। আর ইসলামদার বলা যাই হুজুরে কয় হুজুরের লোক উঠলা কেটে কুতুর বিবেকটা খাড়াইলে কি তয়? বিবেকটা খাড়াইলে কি তয়? নিজের বিবেককে জিগান যে আমি যেটা করতে আসি এটা কি ঠিক করতেছি না ঠিক করতে আসি। একবার আইয়া গান বাজাইবো আর আপনারা কব কোন কিতাবে আছে গান বাজনা হারাম, আপনি কবে দেখছে কি মাই খেয়ে তো কইছে কোন হুজুর কি গেছে এক গইয়া? হুজুরে বুঝি সব জায়গায় যায়, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, পাগলের লোকে কাজা লাগলে পাগলের তো 200 না 200 তো হ্যাঁ বেটা ঠিক কিনা কও? গানাদারের লোকে যদি আমি মুশতাক ফৈজি কথা কইতাম যাই, বেজ্জুতি তো তার হইতো না, বেজ্জুতি হইবে আমার, ঠিক কিনা কও? কথা কি সবখানে কখন যায় নাকি? জানলে কখন যাবো না? হাতে যে বাইক দিয়ে কইয়া গেল কোন কিতাব আছে গান বাজনা হারাম, তো নাকি সুযোগ কইয়া গেল নাকি রে? আমার তো কান ভাই তো খাইয়া কইয়া। এই জন্য আমি বলি অনেক দেশও দেখবেন এলাকাত, আমরা এলাকাত জোটটা মোটটা লাল সালু নীল সালু, তারপরে গিয়া আপনার এই জট মাথা, তারপরে গিয়া ল্যাংড়া ল্যাংড়া একবারে শৈল কাপড় জুতাটাও নাই, তারে লইয়া মানুষে পাগল হয়। তে রিক্সা তুটলে রিক্সাওয়ালা আইসায় ফিচার ফেল ফিরা ফিরা চায় নিজে বাবা কি থাকে যায় তে আইস বাইক গিয়া সেটা তার বউরে কইতে আছে ভাড়া চিনছ না, ল্যাংড়ায় উঠছে, ল্যাংড়া রিক্সা তুলছে তুমি এনে চিনছ না। কত বাড়িতে রিক্সা লইয়া ঘুরে কেউ রিক্সা তুলে না, আমারটা তুলছে। ল্যাংড়া তার রিক্সা তুলছে, তার বিলে কপাল খুলছে। মানুষের জায়গায় কি তারে কাও পাইছি, কই কিতা পাইছ? কাবার ভিতরে অনেক কিছু আছে। আমি কই ভিতরে যেটা ছিল এটা বার করে আলাইছে, ভিতরে আন নাই, এটা তার ভিতরে আছিল। ভাই কুদ্দুর বিবেকটা খাটাই চলল। তো এর লাগে আবার কোন কথাটা কোন লাগে? এর লাগে আমি ওই এই কথাটা কই আর কি, ল্যাংড়ায় তো আসল পাগল না, তো পাগল কেডা? ল্যাংড়া আসল পাগল না, পাগল হইছে তারা, ল্যাংড়ারে লইয়া পাগল হইছে যারা। মনটা যা ধরে তা করবেন, কারবারটা কি তা ভাই? একটু বিবেকটা খাটাইতেন, আপনি মরতেন না, আপনি কবরও যাইতেন না, আপনি কবরও যাইতেন না। আপনি রিক্সা ভাড়া 5 টাকা কম দাওয়ানের লেগিয়া 5টা রিক্সারে যাচাই করেন, চাউল কিনতেন বলে 10টা দোকান যাচাই করেন, এরপরে গিয়া কত কিছু। কোনোদিন আপনি ঠইগাইয়েন না, স্ট্যান্ডার্ড বালা আপনি ঠইগা যাইয়েন গেরি ইসলামটা যে করবে আপনি এটার দিকে দৌড় দিয়ে নেবেন। কারণটা কি তা? নবীজি কুদ্দুরা খালি সহজ হিসাবটা বুঝছেন, একটা বুঝ দিয়া আজকে ইনশাল্লাহ বিদায় নেবো আপনাদের কাছ থেকে। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি। দেখেন নবীজির মতো ভালো মানুষ আর আইসেনি, আর আইবনি, কথা আইসেনি। আর এটা স্বীকার না করলে ইমান যাবো কত? সব জায়গায় দুম ধরে থাকুন যায়। নবীজির মতো ভালো মানুষ আইসেনি রা, আর আইবনি। এটা যদি তুমি স্বীকার না করো, দুম ধরে থাকো, তোমার মতটা যদি বিপক্ষে যাই যায়, তো তুমি নবীর বিপক্ষে গেল না। সব জায়গায় দুম ধরে থাকে, এটা কি সব জায়গায় দুম ধরে? কবুলের সময় দুম ধরে থাকলে তোর বিয়ে হইব তো? ঘটকের যদি কয় বেড়া কথা কম কত, এই কথা কই বিয়ে ফরন দেবো। নবীজির মতো ভালো মানুষ আর আইছে আর আইব? হেই নবীজি খেয়াল করেন, আসল কথা তাইয়া করছি,
হেই নবীর জন্ম, খেয়াল করেন, হেই নবীর জন্ম মক্কা, কৈশোর মক্কা, তারুণ্য মক্কা, যৌবন মক্কা, বিয়া করছে মক্কা, মাইয়া বিয়া দিছে মক্কা, নিজের বাড়ি মক্কা, বেয়ার বাড়ি মক্কা, শ্বশুর বাড়ি মক্কা, লেনদেন করছে মক্কা, ব্যবসা করছে মক্কা, সমাজ করছে মক্কা, বাড়িঘর সব মক্কা, গোষ্ঠী গিয়াতি মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা? গরিপুরের কেডা ইসলাম মানার কারণে আপনি ববেশ্বর গিয়া বাড়ি করছেন, আর তুলেন বলে হুজুর আমি ইসলাম মানতাম গিয়া সমাজের মানুষের দ্বারা এত নির্যাতিত, আমি নামাজ পড়তাম লইলে মানুষের টিটকারি মারে, আমারে মারতো ধরে, এর লিগে চিন্তা করছি গরিপুর থেকে ইসলাম মানতাম পারতাম না, এর লিগে আমি গেছি গা ববেশ্বর। ওই সিনে আমরা জীবনে এরকম এখানে তো আমরা ধরা খাইয়া লাইছি, তো এই লেগে আমরা নবীতে ভালো মানুষ তো, নবী যদি থাকতো পারেন আমরা পারি কেমনে? আমরা পারি কেমনে এটা আপনারাও বুঝেন কেমনে পারি, আমরা নিজেরা আপোষ করে লাইছি। ঠিক কিনা? আমরা বেনামাজি, নামাজি, সুদখোর, ঘুষখোর, মদখোর সব মিললে আমরা একটা কাতারও আইয়া পড়ছি, আমরা আপোষ করে লাইছি। এই আপোষ করে ফেলার কারণে আমরা টিক্কা রইছি। না হইলে যদি আমরা কইতাম এই তুই বাটফার, সুদখোর, তুই মসজিদে ঢুকতে পারবি না, তো হইলে তো দেখবেন ফিটাফিটির কারবার করতে গেছে গা। আমরা তো শুধু ফিটাফিটি সুদ লইয়া হয় না, নামাজি বেনামাজি হয় না, আমরা তো সব ফিটাফিটি হয় কি লইয়া? মিলাদের মিঠে কারায় বইছে, কারায় খেয়ে এইটা লইয়া ফিটাফিটির দরকার আছিল, সেইটা নাই। ফালকম দিয়ে ফিটাফিটি লইয়া বাস আস্তে আস্তে তেল মাখতে আছে, কয় কি তো ফিটাফিটি একটা হইব, কয় কি লইয়া? কয় আরে ফিটাফিটি তের ফেবা দমাদম যাবো রে, খালি দিয়া রক্ত যাবে, রক্ত। ফিটাফিটির লেগে রেডি হইতেছে কি লইয়া? কেডাই মিলাদো খেয়ে রইছে, কেডাই মিলাদো বইয়া রইছে। অথচ যারা ফিটাফিটি করবো জমার আজান পড়ছে, পর আরেকবার কয় নামাজ নামাজ তুই ঘুরেতে নাউজুবিল্লাহ কইতেন না। আবার আমার নিজের বাস্তব একটা অভিজ্ঞতা শুনেন। আমরা কুমিল্লা শহরে 12ই রবিউল আওয়াল একবার একটা জশ্নে জুলুস মিছিল বাড়িয়েছি। মিছিল বাড়িয়েছে, ওরা আমি খুব খুশি হয়েছি, নবীর আশাকরা নবীর আগমনে খুশি হইয়া বার করছে। দিয়ে দিহি এই টাকের ভিতরে বেরিয়ে বেড়াইয়া বেরিয়ে তুই নাউজুবিল্লাহ কইয়া লাইছেন, লগে যে ঢুল হেটার কি কইবে, ঢোল বাজাইতে আছে, দাঁড়া বেডি টাকের উপরে উঠতে, সেটা নবীজির আশেক পাগল হইয়া তারা মিছিল কইরা গেছে। আমি কইছি আচ্ছা থাক, তারা বোঝানো সহজ সরল মানুষ কইরা লাইছে। এর ভিতরে দিয়া কুমিল্লা রামঘাটলা একটা মসজিদ আছে, মসজিদটার সামনে আমি নামাজ পড়া, আসরের নামাজ পড়া দাঁড়াই রইছি। তারা মিছিল শেষ কইরা সকলে মিল্লা যাইতে আছে, তা একবারে বুড়া বেড়া ঘামতে আছে, বিড়ি ইটার বাট্টার মতো ছাড়তে আছে। আমি এবার ডাক জানলাম এগুলাই অনেক কষ্ট করছেন, নবীর আগমনে খুশি হই, আপনি যে মিছিল বার করছেন বুড়া বেড়া শৈল গান দিয়া লাইছে। আরে বাপুরে কি হয়েছে, একটু পানি খেবেন নি? এবার কাছে নিয়ে কইলাম আসরের নামাজ পড়ছেন নি? আপনার আসেন নামাজ নেই। আমার লোকে নিজে আমি নিজে আমি হোনা কথা খুব কম কই, ডাইরেক্ট আমার এমন একটা ধমক দিছে, আমার মতো বেড়া দিকে খেরাত রয়েছে। অনেক বড় হয়েছিল, গোড়ালের লোকে ফানি ফেটে গেল, কংসনগর দিকে কুত্তা খেপকা দিচ্ছে, কুতুচ্চা ফেটে গেল কেন ফানি। আমি দেখে খারাপ রয়েছে। আব্বা, ও আব্বা মুস্তাক হয়ে যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে এভাবে বুঝাইয়া বুঝাইয়া না বলে, কেউ বলবে না, কেউ বলবে না। এত রিস্ক নিয়া, এত বুঝাইয়া বুঝাইয়া কোনাকান্সি মাইরা ভিতরে ঢুকিয়া কথা কই না, হুজুর খুব কম, হুজুর আইছে দুইটা হাম বরাবর কথা কইয়া ফ্যাস লাগাই দিয়া বেড়াইতে মতো বাকি হইতে রইছে। তাও এটা কিটা করলেন, আমি কি আবার যায়াম দেখি, কিন্তু আমি আবার আয়াম এই নিয়তে কথা কইতে আসছি ইনশাআল্লাহ। আয়াম নিও আবার। সুতরাং আমি কথা কইতে আমার সুবিধাওয়ালা, কারণ আপনারা আমার কুমিল্লার মানুষ, আমি যেমনে কই আপনি আপনারা বুঝ জ্বালান, আর আমি কথা কইয়া সেটা আমার কোনো টেনশন নাই, কারণ এক জায়গার আমি দুইবার আই না। সুতরাং আমার তো কইতে সুবিধা ভালো। মার হাবা কইতেন না, চিন্তা করেন আব্বা, আব্বা ও থাকতেন না তো দুনিয়াতে, থাকতেন না। কি শুরু করলাম আমরা, কি রঙের ঘোড়া দৌড়াইতে শুরু করলাম। নামাজের খবর নাই, রোজার খবর নাই, সুদের খবর নাই, ঘুষের খবর নাই, হালাল হারামের বাস বিচার নাই। ইসলামের জন্য নিজের জীবনে একটা আঘাত সইতে পারলেন না, অথচ বইয়া বইয়া দোহানো ফতুয়া দেন। নামাজের আজামাত হইতে আছে, আপনি মসজিদে ঢুকেন না,
আপনি কি সর্বনাশ শুরু করছেন? অথচ নবীজি ১,৫০০ বছর থাকতে পারলেন না মক্কায়। আমরা শেষের কষ্ট হইতেছে আপনাদের, আমরা শেষের দিকে যাই। ও নবীজি রে, নবীজি যখন দিনের দাওয়াত দেয়, বালা বালা মানুষটি তো বালা, তো খারাপের ভিতরে তো বালা আছে, বালা বালা মানুষটি দাগ যে গীতে আছে হগলে কোনো, আমরা খলিলুর নাসার আহমদের মাদ্রাসার কোনো হগলে পক্ষে না, বড় পক্ষে না। আবার কিছু কিছু ভালো মানুষ আছে নিরালাইয়া সেটা কয়, হুজুর আপনি টেনশন করেন না, আপনার লোক আমরা আছি। সুবহানাল্লাহ। আবার অনেকে কয় ব্যবসা জুড়ছে, ব্যবসা দেখছো আসেনি অসভ্য, ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। নবীজির জমানায় এই যারা ভালা ভালা মানুষটি, নরম মানুষটি এটি তো ইসলাম বান্ধা লাইছে, এবার কাফেরেরা মিটিং বইয়া লাইছে। কাফেরেরা কি বলছে? এটার নাম হলো মিটিং এর যে ঘরটা, এটার নামে দারুন্না দোয়া। তৎকালীন সংসদ মিটিং বইয়া সিদ্ধান্ত হইছে, ও মোহাম্মদ রে টিটকারি মারলাম, মস্কারা করলাম, জিনে দর্শে কইলাম, পাগল কইসাম, জাদুঘর কইলাম, এবার লুপ দেখাইলাম, মাইয়া বিয়া দিয়াম কইলাম, তারপরে টেহা পয়সা বানাই দাম কইলাম, মক্কার নেতা বানাই দাম কইলাম। এবার কোনোভাবে দি ফিরান যাইতেছে না, কি তা করো? সকলে আপনি কি চেষ্টা কম করছেন? আমরা কি চেষ্টা কম করছি? এবারে কথা না শুনলে তো, কথা না শুনলে শাসন করণ লাগবো না, করে ফাতা ফাতা দিয়ে দিলে তো কোনো ইয়ে না। সবাই মিল্লা বুদ্ধি করছে, নবীজির বিলে আর মক্কায় রাখতো না। নাউজুবিল্লাহ কইতেন না? তারা যে বুদ্ধি করতে আছে ঘরে বইয়া বইয়া, আল্লাহ শুনে নিও, আল্লাহ জানে নিও, তারা দেহে নিও। আল্লাহ জিব্রাইল কই জি আল্লাহ, এখনো বইয়া দিছি কিতা এই যে অসিব্বার দলে কি মিটিং করতেছে উত্তা সত্তা, আপনি না কইলে আমি কিছু করি, আপনি কোন আমি ফাইয়া কোন, আপনি কোন হও আমি জায়গা তৈয়া যে কিতা করণ লাগবো কইবে না না। কয় তারা যে মিটিং করছে, যে সিদ্ধান্তটা নিছে, এটা কানে কানে নবীরে গিয়া মক্কা শরীফ কইয়া দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘুমিয়ে আছেন আপন বিছানায়, জিবরাইল এসে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী কয় ওয়ালাইকুম আসসালাম। ও জিবরাইল, শক্তি একটু লাগছিল, তুমি দিয়া ডাক দিয়া লাইছো, কোনো জরুরি খবর নাকি? আল্লাহ নবী যখন ডাক দিয়া জিজ্ঞেস করলেন, জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আল্লাহর হুকুম, এখনই আপনাকে ডাকা লাগবে। কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার আল্লাহ আমারে কি খবর দিয়া পাঠাইছে? কয় আল্লাহ কইছে আর বিলে মক্কায় থাকার মতো পরিবেশ নাই, তারা বেশি আবগাইলাইছে, আপনার বিলে তারা মাইরা লাইব। তারা সিদ্ধান্ত নিছে, ফোলাফান্ডিরে খেফাই দিছে যে মোহাম্মদের কল্লা আনবা, তারে লাল উঠ উপহার দেওয়া হবে। বলো না আল্লাহ নবী কয় আল্লাহ কি তা কয়? আল্লাহ কইছে আপনি রাজ্যের ভিতরে মক্কা শরীফ সীমানা ফাড়ি রেখেছেন। কয়টাই কি হুকুম? কহ। লম্বা ঘটনা সবটা বলা আমার উদ্দেশ্য না। আল্লাহ নবী আস্তে করে বের হলেন, তিনি আকাশের দিকে তাকাইলেন, ডাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমি যদি এখন বলে যাই, মুজাম্মেল ভাই আপনি রাতের ভিতরে এই গৌরীপুর জায়গা ছেড়ে দেবেন, উনি মনে মনে চিন্তা করব, হুজুরের তো আমি মানি, হুজুরের কথাটা তো হালাইতাম পারতাম না, কিন্তু শৌকত ভাইয়ের যদি আমি বলি, শৌকত ভাই বলবে হুজুরের কথা তো আমি মানি, আমি হুজুরের কথা মতো চলে যাব। উনি বাড়িটার দিকে একবার চাইবো, ঘরটার দিকে একবার চাইবো, বিছনাটার ভিতরে হাতটা ভুলাইব। এই ঘরটার সমানে জীবন কাটাইলাম, এই এলাকাটার ভিতরে আমার জন্ম হইল, যদ্দূর ফার্সি মানুষের উপকার করছি। আজ যদি আমার নাগাইশের হুজুরে আমি বিলে জাগাইতাম, আমার হুকুমটা ওনার জন্য যেমন, আল্লাহর হুকুমটা নবীর জন্য এর চাইতে আরো কোটি কোটি গুণ বেশি, ঠিক কিনা? এখন আল্লাহর নবীকে যখন ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী আস্তে করে ঘর থেকে বের হলেন, আকাশের দিকে তাকায়, জমিনের লগে কথা কয়। জমিন রে ডাক দেয়া কয়, মক্কার জমিন রে, আমি কোনোদিন তোর মাঝে আর হাঁটবো না। আমার বোধহয় এটাই রাতের বেলার হাঁটাটাই বোধহয় শেষ হাঁটা। তোর মাওলা হুকুম করেছে আমি নাকি চলে যাব মদিনায়, আমারই বিদায় দিয়ে দে। নবী ছোট্ট বাচ্চার মতো
বাতাসের লগে কথা কয়, আকাশের লগে কথা কয়, জমিনের লগে কথা কয়। কথা বলতে বলতে নবী চলে গেলেন কাবার কিনারে। কাবার কিনারে গিয়া কাবার লগে কথা কয় কাবারে, ও কাবা, কাবারা, ও কাবা, তোর যিনি মালিক আমারও তো তিনি মালিক। তোর মালিকে হুকুম করছে আমি নাকি তোরে ফালাইয়া মদিনায় চলে যাওয়া লাগবে। মদিনায় গিয়া হয়তো আমি বাড়ি পাবো, মদিনায় গিয়ে আমি হয়তো ঘর পাবো, আমি দাওয়াত দেওয়ার জন্য মানুষ পাবো, মদিনায় গিয়ে আমি কাবা পাবো গো। আমি কই পাবো কাবা? আমার বিদায় দিয়ে দেবে কাবা। আল্লাহ নবী কাবার দেয়ালে হাত রাইখা কান্দে, অন্তরটা হু হু করে কেঁদে উঠলো। এই কাবার ভিতরে কত নামাজ পড়েছি, এই কাবার কিনারে কত শুয়ে শুয়ে ঘুমিয়েছি, কাবার দেয়ালে হেলান দিয়ে কত সময় আমি কাটাইছি। মক্কার মানুষগুলো যখন আমার টিটকারি মারত, আমি কাবার কাছে আসলে একটু সান্ত্বনা পাইতাম। যখন আমাদেরকে রাস্তাঘাটে টিটকারি মারে, আমাদের সান্ত্বনার জায়গা হয়ে যায় মসজিদ। আমরা সাজদায় গিয়া আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে দেই,